বিএনপির এক মাস সরকারের এক মাসের মূল্যায়নটা কিভাবে করবেন? আমি মনে করি সরকার তো জনগণ একটা বিপুল প্রত্যাশা সরকারের উপরে আছে, এটা তো সত্য। সেদিক থেকে গত এক মাস যদি আপনি ম্যাক্রো লেভেলে তাকান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটা কাজের সংস্কৃতির মধ্যে ঢোকার চেষ্টা করছে। এই বার্তাটা মানে স্ট্রংলি সরকারের দিক থেকে একটা আসছে। আজকেও দেখলাম তিনি সরকারি ছুটির দিনে আজকে তিনি অফিস করেছেন, মন্ত্রী পরিষদের একটা গুরুত্বপূর্ণ সভা করেছেন। মানে এটা কাজের একটা কালচার, যেটা বললাম যে কাজের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর একটা ঐকান্তিক চেষ্টা আছে বলেই গত এক মাসের কাজে এরকম একটা ধারণা করা যায়। এক দুই হচ্ছে যে গুরুত্বপূর্ণ কমিটমেন্ট যেগুলো পাবলিক স্ফেয়ারে ছিল, ফ্যামিলি কার্ডের যেটা তারা পরীক্ষামূলকভাবে 14টা জায়গায় চালু করেছেন, পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড দেবেন বললেন, গতকালকে খালকাটা উদ্বোধন করেছেন। এগুলো এখন পরীক্ষামূলক, এগুলোর সাথে বাজেট অ্যালোকেশন লাগবে, পরিকল্পনা লাগবে, অনেক ডিটেলসে প্ল্যানিংয়ের পার্ট আছে। ফ্যামিলি কার্ড করতে যে বাকি সোশ্যাল সেফটি নেটওয়ার্কের বাকি প্রকল্পগুলো থাকবে কিনা, অথবা কয়েকটা একসাথে যুক্ত করে ফ্যামিলি কার্ড যুক্ত হবে কিনা, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যুস, যেটা সরকারকে আগামী কদিনের মধ্যে পরিষ্কার করতে হবে। তো এই বার্তাগুলো আর গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষেরা স্বস্তি চেয়েছে। যে পরিমাণ একটা সামাজিক স্তরে একটা মবের সংস্কৃতি ছিল, যেটা আমি বলতাম সামাজিক নৈরাজ্যটা একটা দ্রুত একটা রাজনৈতিক চেহারা নিতে যাচ্ছিল, যেখানে মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্ন ছিল, অস্বস্তি ছিল। তো সেই জায়গা থেকে চেষ্টা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি কিছুটা কাজের মধ্যে আনা, মানুষের জানমালের নিরাপত্তাকে খানিকটা দেওয়ার একটা চেষ্টা আছে। কিন্তু এখনও ধর্ষণের ঘটনা ঘটছে, সহিংসতা ঘটছে। রাতারাতি সব করা যাবে এরকম না, কিন্তু একটা শক্ত একটা বার্তা সরকারের দিক থেকে সেটা দেবার একটা চেষ্টা আছে। গুরুত্বপূর্ণ এই সময় পার্লামেন্ট শুরু হয়েছে। পার্লামেন্টের যে গত দুদিনের সেশন যথেষ্ট ভাইব্রেন্ট, এবং আমার মনে হয় বিরোধী দলে যারা আছেন তারাও চেষ্টা করছেন, তারাও একটা অ্যাক্টিভলি একটা রোল সেখানে পালন করবার জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা খুব এসছে, সরকারের সাম্প্রতিক অনেকগুলো নিয়োগ যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা পরিষদে, এগুলো মানে ঠিক আছে, দলের তো নিশ্চয়ই প্রায়োরিটি থাকবে। যারা ডিপ্রাইভড হয়েছে নানাভাবে, যারা সুযোগ পাননি, যোগ্য লোক, দীর্ঘদিন নির্যাতিত হয়েছে নানা কারণে, বিএনপি করার কারণের জন্যই অনেকের যোগ্যতা থাকার পরও আসতে পারেননি, নিশ্চয়ই সেটা মূল্যায়ন হবে। কিন্তু গড়ে সবটা মিলে যেটা গণমাধ্যম যেটা সংবাদ বানাচ্ছে, যে এক পুরনো সংস্কৃতিটা চালু হচ্ছে কিনা, দলীয় আনুগত্যটাই, দল করাটাই প্রধান বিবেচনার প্রশ্ন কিনা, এই জায়গাটা গণমাধ্যম দেখলাম, অনেকগুলো গণমাধ্যম কথাটা আসছে। তো এই জায়গাগুলো মনে হয় আরেকটু সাবধানে যত্ন নিয়ে, এর বাইরেও সমাজের অন্যান্য অংশ আছে যেগুলো কোনো ক্ষেত্রে নিয়োগগুলি যারা দিচ্ছেন এর চেয়ে কোনো বেটার অপশান আছে কিনা, যারা ভালো, তো ধরেন এসেনশিয়ালি হয়তো বিএনপির ফ্রন্ট লাইনার না, কিন্তু এই সমস্ত পদে তারা হয়তো ভালো করবেন প্রফেশনালি, অথবা সার্ভিস ডেলিভার করবার ক্ষেত্রে, এগুলো নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। তো পুরনো ঐতিহ্য থেকে যেহেতু আমরা বেরিয়ে আসতে পারি, বরঞ্চ আপনি ধীরে চলেন, তাতে যদি ভালো কাজ করা যায়। এক মাসে সরকারকে ম্যাজিক দেখাতে হবে এরকম না, 5টা বছর সময় আছে। আমি মনে করি এখনও পর্যন্ত ব্রডলি বার্তাটা ভেরি পজিটিভ। ড্রব্যাকস আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু তারপরে আমি মনে করি তাদের অর্থাৎ নিয়তের জায়গাটা আমি মনে করি মোটামুটি পরিষ্কার করে, তারা যে মানুষের কল্যাণে দাঁড়াতে চান, নিয়তটা মোটামুটি পরিষ্কার করার তার একটা চেষ্টা আছে।